কি দিলে ভাই, খালি হাতে আসছেন না? হাতে কোনো টাকা পয়সা নাই, সেজন্য ফুল কিনতে পারেন নাই, এই তো? ধন্যবাদ আমার অবস্থা বুধবার পারছো সেজন্য। আসলেই হাতে কোনো টাকা পয়সা নাই, এর লাগা খালি হাতে আসছি। আপনার আসলে খুবই দুর্ভাগ্য কপাল, বুঝছেন? শালারে বরণ করতে পারতেছেন না, সবকিছু মিলে গেলাম আপনি এক ধরনের ধরা। আপনি এটি যে কি করুন বুঝতে পারতেছি না। আরে এত পেশাল পারিস না, দেখ না শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত দেখতে যেতেছে? হ্যাঁ। শেষ পর্যন্ত মেলা। এই বন্ধ, এই যে চলে আসছে আপনারা সময় মতো আইছেন। প্রাণ প্রিয় শালা, তোমাকে আমাদের বাড়িতে স্বাগতম। এটা আপনি কি করলেন? ফুলের মালাগুলো আমি আনছি আমার টাকা দিয়া, এই যে তোরা আমার টাকা দিয়ে তো আনছি, আমি না পরাবো? এই সেই মিশা কথা কওয়া শুরু করছস। টাকা দিছে কেটে, টাকা আমি দিছি তুই আনছস, আর আমি এই বাড়ির বড় জামাই। মালিক, আমি তোমার দিব না, কেটে দিব কত? আমার অধিকারটা বেশি না? সেটাই তো হওয়ার কথা। ভালো আছেন মালিক ভাই? আছে আছে। আমার নাম কলম জসিম, আমি কলম এই বাড়ির জামাই হয়েছি। আঙ্গুরির কলম আমি বিয়ে করছি। বাকি কথাটা কস না কে? এই বাড়ির ঘর জামাই হয়েছস, এটা ক। হ্যাঁ, বিয়ে করে এবার তুই থাকে ঘর জামাই। তাইলে কি আপনারা দুইজনই সেম সেম নাকি? এই বিয়াটা আপনি একটু আটকাইতে পারলেন না? ওই মিয়া, তুমি তো বিদেশে আসছিলে, কত ঝামেলা, কত রিস্ক নিচ্ছি, তারপর চেষ্টা করছি, পারি নাই, ফেল করছি, কি করুন? আরে আপনারা কি শুরু করছেন? মাঝে ভাই বাড়িতে আইছে, একটু ঘরে যাইতে দেন, তারপরে কথাবার্তা বলেন নাকি? না এই জায়গায় শুরু করছে? আরে তার একটু স্বাগতম জানাবো না? একটু স্বাগতম জানা কি বলা? বাড়ির ভিতরে অনেক মানুষ, আচ্ছা আচ্ছা, তোমাকে সবার জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আনছি, এটা এই জায়গায় দিয়ে যাই, তাহলে তোমাকে উপকার হইব। আমি কিন্তু বড় জামাই, বাড়ির বড় জামাই। এই না, এইটা আপনার জন্য, আরে এটা তোর জন্য। এটা কি? বলো বলো। মলম দিয়ে কি করবো আমি? আর কি আছে? আর কি? আর কিছুই না, আপনি মলমই ব্যবহার করবেন। মানে সবার জন্য একই রকম জিনিস আনতে গেলে কেন? আমি বাড়ির বড় জামাই, আমার জন্য দামি কিছু আনবা না, স্পেশাল কিছু আনবা না? ভাইজান দেখেন কিরকম লুবি মার্ক একটা মানুষ, আমি কিন্তু সেদিক দিয়ে সাংঘাতিক সৎ, আমার কোনো লোভ নাই। আরে তোমরা তো বুঝতে পারতেছো না, এটা কোনো নর্মাল মলম না, উটের তেল আছে না, উটের তেল দিয়ে এই মলমটা বানানো হয়। আর তোমরা তো মনে করো জেলে আসিলা, অনেক মাইট দর খাইছো, তো শরীর ব্যথা ট্যাথা আছে, এটা দিলে অনেক উপকার হইব, অনেক উপকার হইব। ও খবর তাহলে বিদেশে গেছে গা? ফারজানা খবর দিয়ে দিছে, বুঝছি তো। এই মলম দেশে কত আছে, বিদেশ থেকে এই মলম আনানোর কোনো দরকার আছে? দুলো ভাই আসলে আপনি বুঝতেছেন না, এটা দেশি মলম না, এটা বিদেশি মলম, যেখানে ব্যথা সেখানেই লাগাইবেন, টনিকের মতো কাজ করবে। আমি তো জানি, আমি এটার মর্ম বুঝতেছি। এই তো আঙ্গুরি জামাই বুঝতে পারছে। দুলা ভাই, তোর বয়স বেশি হচ্ছে তো, আপনি বুঝতে পারতেছেন না। আমি বুঝতে পারছি, বিদেশ থেকে আসতো না, অন্তেল মারা হইতেছে। মাঝে ভাই খালি মলমে আনছো, আর কিছু আনো নাই? আনছি রে আনছি, সবার জন্যই হালকা পাতলা আনছি। আর তুই জানোস না বিদেশি কাজ করতে পারি নাই। বাবারে, আর কি আনছো একটু কও না, একটু হুনা যাই, দেখে যাই। গোড়ার আন্ডা আনছে, মলম চেনটা আছে, এটি আপনার লিগে আনছে, আর কিছু আনেন হয়েছে? আপনি দুলা ভাই যে একটু স্যাঁচরা চ্যাপ্টার জানেন না, জান তো রেস্ট করেন গে তো। বুঝে একটা মলম আনছে, আমি মলম দিয়ে কি করবো? এই দুলা ভাই, আমি তো মাঝে ভাই তুমি যাওয়াইতেছি। এই নিজে মা, মলমটা আপনি কি করবেন সেটা কি আপনার বলে দেওয়া লাগবে? আমি কিছু বুঝলাম না। আপনি যাইবেন না, আমার কথাটা শোনেন। আপনি কি মনে করছেন আপনি মানুষের কি? আরে মালিক, আপা 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 কেমন আছো? এই না আম্মা, আরে বাবা, হয়েছে। আরে তোমাকে ছেলে তোমাকে বুকে চলে আসছে। আমি কেমন আছো? এই তো ভাই, ভালো আছো? তুমি কেমন আছো? তুই যে ফিরে আসছোস, আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। জামাই মাসুদ, তোমাকে হাতে গুলি কি? আব্বা, আপনার শরীরে ব্যথা? হালকা পাতলা আছে, ঘটনা কি কতো? ঘটনা কিছুই না, মালিক আমগো লেগে মলম নিয়েছে। হ্যাঁ, খবর পাইছে আমাকে রিমান্ডে নিয়ে পুলিশ পিটাইছে, আমাকে শরীরে ব্যথা, তাই ব্যথা সারানোর লেগে বিদেশ থেকে মলম নিয়েছে। বাবা বাবা বাবা, মালিক বাবা, তোর মানুষ তো হুদাই কয় তোর কোনো বুদ্ধি নাই, তুই তো খুবই বুদ্ধিমানের মতন কাজ করছিস। এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো আব্বা? আমি তো পাগলা বাবার যে তেল আছে ওটা মালিশ করে ভালো হয়ে গেছে, আমার সমস্ত বিষ নাই, শেষ। আমিও তো মাখছি ছাগল বাবার তেল। হাই মেজু ভাই, নতুন জামাইরা কেউ এরকম করে মলম দেয়? মাঝে ভাই আমার মলম দিছে, ঠিক আছে, আমার বউ তো নতুন, এর লাগে কিছু আনো নাই? তোর যে বউ আছে সেটা তো আমি জানি, অবশ্যই আনছি। লাকেশটা খুলতে দে। হ্যাঁ আচ্ছা, বড় আপা কই?
সে তো বাড়িতে আসার কথা ছিল, ওখানে আসে নাই। আর এসে কি করব? আমার তো মনে হয় হেল লেগে কিছুই আনো নাই। আরে কি আনছে না আনছে সব তো পরে দেখা যাইবো, সব কিছুকে উঠানেই দিয়ে দিতে হইবো। জামাই তুমি এখন ঘরে যাও, বাড়িতে যাও। মালিক যা ঘরে যা বাবা। আম্মা সবারই তো দেখতেছি, ফারজানা পরে আমার বড় ভাবি, তারা কোথায়? সবাই আছে, ফারজানারে দেখছি সাজে গুজে বসে আছে। আমার মনে হয় শরম পাইতেছে তোমার সামনে আইতে। ও আমি যাই গা। মাঝে ভাই তুমি তো জানো না বড় ভাই যে দোকান দিচ্ছে, আব্বা আবার বড় ভাই রে ওই কি একটা জরুরি কাজে ঢাকা পাঠাইছে, ভাবি দোকানদারি করতেছে। আর না বেলা হয়েছে, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। আমরা খারাই আছি কেন আঙ্গুরি, চলো ঘরে যাই, মলম দিই। আমি মলম নিছি, তোমার জন্য যদি একটা কিছু আইনা থাকে দিব, অসুবিধা নেই, চলো। একটা ছেলে বিদেশে কোনো কাম কাজ না ঘুরে চলে আসছে, সে সবার জন্য কি আনবে? সেটা তুমি যেমন বুঝতে পারতেছো বিষয়টা তো সহজ, আসলে বিষয়টা তা না। আমার কাছে মনে হইতেছে যে মালিক কিছু টাকা জমায় নিয়ে আসছে, আমি ওর চেহারা দেখে বুঝতে পারতেছি। তুমি যেটা কইতেছো এটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো।